এইভাবে বানালে সারা বছর আলুর চিপস ভালো থাকবে। তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে আজকে আলুর চিপস বানাই। আর আলুর চিপস বানানোর জন্য দেখুন এখানে আমি গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটারে আলুটা আমি কেটে নিচ্ছি। আর দেখুন পুরো লেসের যেমন ডিজাইন হয় এরকম ডিজাইন হয়েছে। দেখুন এইভাবেই অনেকটা আলু বানিয়ে নেব। আর আলুটা কাটার সঙ্গে সঙ্গে কিন্তু জলে দিতে হবে, না হলে আলুটা কালো হয়ে যাবে। আর দেখুন অনেকটাই আলু কেটে নিয়েছি। এবারে আলুটা খুব ভালো করে ধুয়ে নেব। আলুটা 5 থেকে 6 বার আমি ধুয়ে নেব পরিষ্কার করে। আর দেখুন আলুটা এখানে 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আলুটা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াই জল গরম হতে দিয়েছি। আর জলটা হালকা যখন গরম হয়ে আসবে সেই সময় কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটা অর্ধেক সেদ্ধ করব, খুব বেশি সেদ্ধ করব না। আর আলুটা এবারে দেখে নেব কেমন সেদ্ধ হয়েছে। দেখুন আলুটা এরকম অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, চামচ ঢুকে যাচ্ছে তখন বুঝে যাবেন। আর এবারে নামিয়ে নিচ্ছি। আর এবারে জলটা ভালো করে ঝরিয়ে নেব। আর সব আলুটা একবারে সেদ্ধ করে নিই, আমি দুবারে সেদ্ধ করে নেব। অনেকটাই আলু আছে তার জন্য একবারেই হয়নি। আর এই আলুটাও আমি একইভাবে সেদ্ধ করে নিলাম। আর এবারে আলুটা একটু ঠান্ডা করার পরে একটা সুতির কাপড়ে রোদ্রে মেলে দেবো। আলুটা একটা একটা করে ভালো করে মেলে দেবো। আর আলুটা 2 থেকে 3 ঘন্টা রোদ্রে রেখে দেবো। আর দেখুন পুরো কাপড়টাতে একইভাবে মেলে দিয়েছি। আর 2 থেকে 3 ঘন্টা পর তুলে নিলাম। আর এবারে এই আলুর চিপসটা একটা বড় জায়গায় রেখে একদিন রোদ্রে ভালো করে শুকিয়ে নেব। আর এবারে দেখুন একদিন রোদ্রে দেওয়ার পরে আর শুকিয়ে গেছে। আর দেখুন আলুটা ভেঙে যাচ্ছে এরকম আলুর চিপস, তখন বুঝে যাবেন হয়ে গেছে। আর এবারে আলুর চিপস আপনাদেরকে ভেজে দেখাবো। তার জন্য কড়াইয়ে আগে থেকে সাদা তেল গরম হতে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। আর দেখুন দিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, সাদা ধবধবে পুরো হয়েছে। আর এইভাবে আলুর চিপস বানালে বন্ধুরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, কিছু হবে না, খুবই ভালো থাকবে। আর যখন মন চাইবে তখন এরকম তেলে ভেজে খাবেন, খেতে দারুণ লাগে। আর এবারে বাজার থেকে না কিনে বাড়িতে এরকমভাবে আলুর চিপস বানিয়ে খান, খেতেও দারুণ লাগে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখুন কিছুটা আলুর চিপস ভেজে নিয়েছি, আর ভাজবো না, এতেই হয়ে যাবে। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে চাট মশলাও দিতে পারেন। আর এবারে ভালো করে মাখিয়ে নেব। আর এইরকম খান, খেতে দারুণ লাগে। এটা ভেজে 1 মাস অবধি রেখে দিতে পারেন, তাতেও ভালো থাকবে। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না। আর গরম গরম ভাত ডাল আলু সেদ্ধর সঙ্গে এরকম আলুর চিপস থাকলে আর কোনো কিছুই প্রয়োজন হবে না বন্ধুরা।